নোয়াখালীবাসী যারা রয়েছেন, যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এটা নিয়ে কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই। সম্প্রতি বিপিএল এ নোয়াখালীর দল নেয়াকে কেন্দ্র করে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক রিয়াসাদ আজিম কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নোয়াখালীবাসীর আবেগ, সম্মান ও গর্বের জায়গা নিয়ে এমন মন্তব্য কখনোই কাম্য নয়। তবে ভালো খবর হলো তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, বলেছেন নোয়াখালী একটা ব্র্যান্ড, নোয়াখালী অবশ্যই বিপিএল এ আসা উচিত। কিন্তু শুধু এখানে কি শেষ? আজকের ভিডিওতে আমরা জানবো নোয়াখালীকে নিয়ে বিতর্কের আসল পটভূমি, রিয়াসাদ আজিমের বক্তব্যের বিশ্লেষণ, নোয়াখালীর গৌরবময় ইতিহাস এবং কেন নোয়াখালী বিপিএল এ অংশ নেওয়ার যোগ্য সেই বাস্তবতা। বিষয়টি শুরু হয় যখন বিপিএল এর নতুন দল সংযুক্তির প্রক্রিয়ায় নোয়াখালীর নামে একটি টিম আনার বিষয়টি আলোচনায় আসে। তখন রিয়াসাদ আজিম, যিনি একজন ক্রীড়া সাংবাদিক ও ইউটিউব বিশ্লেষক, তার একটি ভিডিওতে নোয়াখালীকে কেন্দ্র করে কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এমন মন্তব্যে নোয়াখালীবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। নোয়াখালীবাসী মনে করে এটি শুধুমাত্র একটি জেলার নয়, বরং একটি গর্বিত জনপদের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা। বিপুল চাপ ও নিন্দার মুখে রিয়াসাদ আজিম এক ভিডিও বার্তায় ক্ষমা চান। তিনি বলেন, নোয়াখালী একটি ব্র্যান্ড, আমি ব্যঙ্গ করতে চাইনি, বরং বোঝাতে চেয়েছি কেন এমন একটি সম্ভাবনাময় জেলা বিপিএল এ টিম পাওয়ার যোগ্য।